আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের 10ম অধ্যায় স্থির বিদ্যুতের একটা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরে আসা একটা প্রশ্ন। দেখো, উদ্দীপকে একটা বর্গ দেওয়া আছে। হ্যাঁ, উদ্দীপকে একটা বর্গ দেওয়া আছে, ABCD একটা বর্গ। ওকে, এইটার হচ্ছে এই যে এটা একটা কেন্দ্র বলা যায় না, কারণ এটা যেহেতু বর্গ আমরা এটাকে বলতে পারি যে কর্ণ দুইটা আছে এই বর্গের, এই কর্ণ দুইটা এই ও বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, অর্থাৎ কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও। এখন এখানে দেখো, গ নম্বর প্রশ্ন হচ্ছে যে এ বিন্দুটির চার্জ অপসারণ করলে বল কত। এ বিন্দুর চার্জ আমরা অপসারণ করব, তার মানে এ বিন্দুর চার্জ অপসারণ করলে এই চার্জটা কিন্তু এখানে নাই, বিবেচনা করতে হবে যে এখানে নাই, অপসারণ করলাম। এখন বলের মান চাইছে, তার মানে এ চার্জ অপসারণ করলে থাকে দুইটা চার্জ, একটা হচ্ছে এই যে 4 কুলম্ব ধনাত্মক, আর একটা হচ্ছে এই যে 9 কুলম্ব ঋণাত্মক, এই দুইটা চার্জ থাকে। তাহলে এই দুইটার মধ্যকার বল বের করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি বলো? আমরা ফর্মুলা জানি, যদি আমরা গ নম্বর সলিউশন করি, আমরা জানি F ইজ ইকুয়াল কে Q1 Q2 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ। ঠিক আছে, কে এর মান কত? 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 কত? এই দুটোর মধ্যে যে কোনো একটা Q1, মনে করো 4Q1 ইন্টু Q2 কত? Q2 হচ্ছে 9, এটা হচ্ছে -9। হ্যাঁ, -9 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ। মধ্যবর্তী দূরত্বটা কত? মধ্যবর্তী দূরত্ব মানে দেখো, এই যে এই C থেকে এই B পর্যন্ত, এটা কি কর্ণ না? দেখো তো, এই কর্ণের যে দৈর্ঘ্যটা সেটাই হবে কি মধ্যবর্তী দূরত্ব। তো বর্গের কর্ণ কীভাবে বের করব? দেখো, এখানে কিন্তু এগুলো দেওয়া আছে 2 মিটার করে। হ্যাঁ, 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, মানে বাহুগুলো হচ্ছে বর্গের বাহু কি 2 মিটার করে দেওয়া আছে, বর্গের বাহুগুলো 2 মিটার, এটা বলা আছে কোশ্চেনে আর কি। তাহলে 2 মিটার করে কি এগুলো বর্গের বাহুগুলো হচ্ছে 2 মিটার করে। তাহলে এখন দেখো, এইটা বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে আমরা ডিরেক্ট সূত্র বসাতে পারো, অথবা তোমাদের যদি পিথাগোরাসের উপপাদ্যটা মনে থাকে তাহলে আমরা জানি যে এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এই ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার এই দুইটার উপর যদি আমি কি করি রুট দিই, তাহলে আমি অতিভুজ পাবো। মানে এই যে অতিভুজ মানে কি BC, তাহলে যে BC স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা যদি অতিভুজ হয় এটা ভূমি, এটা হবে লম্ব, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4 + 4 8। ঠিক আছে, একবারে লিখলাম 4 + 4 8, তাহলে BC সমান কত হয় বলো? BC সমান √8, √8 মানে কত? 2√2। ঠিক আছে, তার মানে এই যে কর্ণটা কিন্তু পেয়ে গেলাম 2√2। কীভাবে বের করছি বুঝছো? অথবা যদি তোমরা এটা না করো, তোমরা জানো যে বর্গের কর্ণ √2 এর শেষ, একবারে বর্গের কর্ণ কি √2 এর। তাহলে এই যে BC সমান কি হবে বলো? BC সমান √2 ইন্টু এ মানে কি বাহু, তাহলে বাহু কত? 2, এই যে √2 মানে হচ্ছে 2√2। ঠিক আছে, BC সমান 2√2, এই যে এটা হচ্ছে 2√2। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব কত পেলাম বলো? 2√2, তার উপর কী দেবো? একটা স্কোয়ার দেবো, দিলে এখান থেকে কি আসবে বলো তো? বলটা কিন্তু বের হয়ে যাবে। এখন এটা যদি ক্যালকুলেট করি আমরা, এখান থেকে মানটা কত পাবো? এখান থেকে মান পাবো 9 ইন্টু 10⁹ ইন্টু 4। হায় রে, বোর হয়ে গেছে, দেখছো মোরগ ডাকতেছে। 2√2 তার উপর স্কোয়ার, তাহলে মানটা কত আসছে? মানটা আসছে হচ্ছে -4.05 ইন্টু 10⁻10, -4.05 ইন্টু 10⁻10 নিউটন। তাহলে যেহেতু নেগেটিভ, তার মানে কি এটা কি বলো? নেগেটিভ থাকলে কি হয়? আকর্ষণ বল, অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, তাহলে এ বিন্দুর চার্জ অপসারণ করলে বলের মান হচ্ছে এটা অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর করব। ঠিক আছে, এখন আমরা ঘ নম্বর করব। দেখো ঘ নম্বর কি বলছে, যে চিত্র অনুযায়ী এ বিন্দুতে বিভবের মোট মান কত? আচ্ছা, এ বিন্দুতে বিভবের মোট মান কত, এটা মনে হয় একটু ভুল আছে, এটা হবে ও বিন্দুতে বিভবের মোট মান কত। এই যে ও বিন্দুতে, কোন বিন্দুতে বলো? ও বিন্দুতে বিভবের মোট মান। হ্যাঁ, চিত্র অনুযায়ী ও বিন্দুতে বিভবের মোট মান। আচ্ছা, ও বিন্দুতে যদি বিভবের মোট মান বের করতে চাই, তাহলে যেটা করতে হবে খেয়াল করো, তাহলে চিত্র অনুযায়ী এই যে ও বিন্দু, খেয়াল করো, এখন এইটা একটা বর্গের কর্ণ, তাহলে আরেকটা কর্ণ এরকম না? আরেকটা কর্ণ এরকম, এবং আমরা জানি বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে কি করে ছেদ করে, অর্থাৎ এই অংশ এবং এই অংশ সেম। ঠিক আছে, তাহলে পুরোটা যদি 2√2 হয়, খেয়াল করো এই পুরো কর্ণটা 2√2, আর বর্গের কর্ণগুলো কিন্তু কি হয়? সমান হয়, এবং তারা পরস্পরকে একদম মধ্যবিন্দুতে ছেদ করে, অর্ধেক। তাহলে পুরোটা যদি 2√2 হয়, তাহলে এইটুক √2, তাহলে পুরোটা 2√2, তার মানে এইটুক √2, তাহলে এইটাও কি? দেখো, এ থেকে ও পর্যন্ত এটাও কি কর্ণের অর্ধেক না? তাহলে এটা হচ্ছে √2। কথা কি বোঝা গেল? পুরোটা যদি 2√2 হয়, তাহলে এটা √2 এবং এটা √2, দুইটা যোগ করলে 2√2। বুঝছো কথা? তাহলে এখন দেখো, আমরা যেটা করব, ও বিন্দুতে বিভবের মোট মান বের করব, এই ও বিন্দুতে। তাহলে ও বিন্দুতে বিভবের মোট মান বের করতে গেলে এখানে চার্জ কে আছে? 3টা চার্জ আছে। একটা হচ্ছে এই যে 15 কুলম্ব, ঠিক আছে, এটা একটা
-9 কুলম্ব একটা, 4 কুলম্ব একটা, এই তিনটা চার্জের জন্য এখানে কিন্তু একটা নির্দিষ্ট বিভব তৈরি হবে। এখন বিভবের ক্ষেত্রে কিন্তু পোলারিটি আমাকে কনসিডার করতে হবে, মানে প্লাস মাইনাস বিবেচনা করতে হবে কিন্তু, ঠিক আছে? প্লাস মাইনাস অবশ্যই বিবেচনা করতে হবে। তাহলে এই যে প্লাস মাইনাস চিহ্নগুলো আছে না আধানের, এগুলো অবশ্যই বিভবের ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখন দেখো আমরা বিভব বের করব। এখন বিভবের সূত্র কি জানি? তিনটা বিভব তৈরি করবে, এ, বি এবং সি, এই তিনটাই এই বিন্দুতে বিভব তৈরি করবে। তাহলে প্রথমে ভি এ বের করি। এ সমান কি বলো তো? কে কিউ বাই মধ্যবর্তী দূরত্ব আর, ঠিক আছে? তারপর হচ্ছে ভিবি, হ্যাঁ ভিবি, তাহলে ভিবি সমান কি হবে? কে কিউ, তাহলে এটা হচ্ছে এ, কে কিউ দিলাম, ঠিক আছে? সবগুলোর ফর্মুলা কিন্তু এক, কে কিউ বাই কি আর, কে কিউ বাই আর। তারপরে এটা কি ভি, আরেকটা কি বলো তো? সি, ভি সিও কি হবে? কে কিউ বাই আর, ঠিক আছে? আচ্ছা, এখন এই তিনটা বিভব দেখো, এই তিনটা আধানই এই ও বিন্দুতে বিভব তৈরি করতেছে। তাহলে এখন আমরা ও বিন্দুর বিভব নেব কীভাবে? এই তিনটা যোগ করব, ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি, ঠিক আছে? এই তিনটার যোগফল। তাহলে ভিএ কত? ভিএ হচ্ছে কে কিউ বাই আর, এই যে কে কিউ বাই আর। এখন খেয়াল করো, এখান থেকে কিন্তু শুধুমাত্র ভিন্ন কে বলো, মধ্যবর্তী দূরত্বগুলো সমান না? দেখো তো, আর এইটার আর এটার আর এটার আর সমান, তাহলে সবগুলো আর সমান না? তাহলে R1 সমান R2 সমান R3, ঠিক আছে, সমান আর এটার মান কত? √2। তাহলে আর কিন্তু সমান, সবগুলোর আর সমান, এবং কে তো সমানই, এটা জানি। তাহলে কে বাই আর কমন নেওয়া যায় না সবগুলো থেকে? ঠিক আছে, কে বাই আর কমন নেওয়া যায় কিনা বলো? এই যে আমি একবারে লিখলাম আর কি, কে বাই আর কমন নিলে শুধুমাত্র বাকি থাকে কি কিউ। তাহলে এটা হচ্ছে কিউ এ, এটা হচ্ছে কিউ বি, এটা হচ্ছে কিউ সি। তাহলে কিউ এ প্লাস কিউ বি, ঠিক আছে, প্লাস কিউ সি। এখন দেখো, তাহলে কে এর মান কত? কে এর মান আমরা কিন্তু জানি যে 9 × 10⁹, কে এর মান কত? 9 × 10⁹ ডিভাইডেড আর এর মানটা কত বলো? দূরত্ব কত? সবার কাছ থেকে দূরত্ব কিন্তু √2, আর দূরত্ব ভিন্ন হলে কিন্তু এটা কমন নেওয়া যাইতো না, হ্যাঁ? এটা কিন্তু কোনো সূত্র না, দূরত্ব যেহেতু সেম, এই কারণে আমি আরটা কমন নিতে পারছি, ঠিক আছে? ইন্টু কিউ এ এর মান কত বলো তো? কিউ এ চার্জের মান হচ্ছে প্লাস 15 প্লাস কিউবি এর মান কত? কিউবি হচ্ছে মাইনাস, এখানে কিন্তু মাইনাস দিতে হবে, হ্যাঁ? এই যে -9, অবশ্যই মাইনাস দিতে হবে, নাহলে ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ বিভবের পোলারিটি আমাদের হিসাব করতে হবে। তারপর প্লাস কি কিউসি কত বলো তো? কিউসি সি বিন্দুতে আছে হচ্ছে 4, এই যে ধনাত্মক 4, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কত পাই বলো? এই যে 9টা কিন্তু বিয়োগ হবে, 15 আর 4 কত হয়? 15 আর 4 19, 19 থেকে 9 বাদ গেলে থাকবে হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এখন এটা পুরোটা ক্যালকুলেট করে আমরা কি পাবো? একটা বিভব কিন্তু পেয়ে যাবো এখান থেকে। তাহলে যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে পাবো 9 × 10⁹, ঠিক আছে, ডিভাইডেড √2 ইন্টু এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি কিন্তু আমরা 10, তাহলে 6.36 × 10⁻10, 6.36 ইন্টু 10⁻, কত বলো তো? 10⁻, হচ্ছে 10, হ্যাঁ, 10⁻10, ঠিক আছে? এটা কি বুঝছো? নাকি বুঝো না বলো? এটা হচ্ছে অ্যান্সার, এই যে বিভবের মান, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ভোর হয়ে গেছে, ঘুমাতে হবে, আজান দিয়ে দিচ্ছে, মেবি নামাজ পড়তে হবে, নামাজ পড়ে ঘুমাতে হবে। দেখো বুঝছো কিনা বলো, ঠিক আছে?